ঠিক আছে। এই যে আমরা চলছি, যাইতে মনে করো আধা ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, চলো যাই তাইলে দেখতে। এই হচ্ছে আমার টোটাল গেট। ঠিক আছে, এই দুইটা বড় পাল্লা, এই মালটা হচ্ছে ছোট, এরকমই ফিটিং হবে। ওয়েলকাম টু নিউ ব্লগ। এই যে সকালবেলা মনে করো আমি সবাই রেডি হয়েছি। ঠিক আছে, কাজে টাজে যাওয়ার জন্য সবাই একবারই ঠিক করে রেডি। মাঝখানে এমন একটা কাহিনী হয়ে গেছে, এর জন্য আমরা এখনো কাজে যাইতে পারিনি। ঠিক আছে, যাই হোক, দেখি যদি কাহিনীটা ঠিক হয় তাহলে আমি আবার দেখাইতেছি। হ্যাঁ, অল্প একটু পরে। মানে আমাদের মালিকের কিছুদিন টাকা দিতে দেরি হয়েছে, এর কারণে আজকে একজন মানে আমাদের যে কমলদা আছে, কমলদা সাইড সাইডে চলে যাওয়ার জন্য সকালবেলায় ব্যাগ ট্যাগ রেডি করছে। ঠিক আছে, ওকেই রাখার জন্য আমরা 4-5টা লোক ওর পিছনে বসে আছি। দেখি এখন আবার রুমে যাই, একটু বাজারে যেতেছি। ঠিক আছে, কইলাম আমি আবার বাজার থেকে রুমে রিটার্ন গিয়ে রুমের থেকে এখন আমি কাজে যেতেছি। ওরা সবাই চলে গেছে, কারণ কমলদা এখানে থাকবেই না, ও চলে যাবে। ঠিক আছে, যাক, আমরা চলো কাজে যাই। মানে ওর জন্য আমরা এই জায়গায় সকালবেলা 7টার থেকে ওকে একটাই জিনিস বুঝাইতেছি, এখন বাজে 9টা, যে আজকে যাইতে হবে না, অমুক তমুক। আর একটা বার দেখি যদি এমন হয় তাহলে আমরাও তোমার সাথে চলে যাবো। তাও মানলো না, ও যাবেই, চলে আসবে। ঠিক আছে, যাই হোক, মালিক আমার জন্য বসে আছে, ওরা সবাই চলে গেছে, আমিও যাই। ঠিক আছে, তারপর দেখি আজকে খোঁজ যাই কাজ করার জন্য। চলো মালিকের সাথে আগে দেখা করি। আমরা তো এসে কাজটা শুরু করছি। ঠিক আছে, এই যে আমাদের এই ছোট গেটটা বাকি ছিল। ঠিক আছে, এই গেটটা ওল্ডিং করা হইলো টোটালটা, এখন এটা ফিনিশিং করে পুটিন মারবো, পুটিন মেরে রং মারতে হবে। ঠিক আছে, এতটুকু কাজ আছে। আর আমাদের কমলদা অন্য জায়গায় চলে যাওয়ার কথা কইছিল। ঠিক আছে, সে আবার এখন 1 ঘন্টা হয়ে গেল আমরা কাজে আসার পরে, রুমের ভিতরে হয়তো বসে বসে ভাবছে কি করব। তারপর দেখি এখন আবার রিটার্ন ফোন করছে যে আমি আসতেছি। আসলো পরে ওকে আবার আর এক জায়গায় কাজে পাঠাই দিলাম, মানে আগে যে জায়গায় ও কাজ করছিল সেইখানে আবার এখন রিটার্ন ও আবার কাজে গেল আজকে। তাহলে ওর আর যাওয়া হলো না। ঠিক আছে, মানে কি এখনকার দিনে বৃষ্টির দিন। ঠিক আছে, এক জায়গা ছেড়ে যদি আর এক জায়গায় চলে যাওয়া যায় না, কাজের জন্য বিশাল প্রবলেম হয়। যাই হোক, চাঙ্গা বুঝতে পারছেন। ঠিক আছে, যাই হোক, ও কাজ চলে গেছে, তাহলে আমরাও কাজ করি এখন। তারপর হবে আজকে এখন এইখানে কি করবো আমি জানি না। ওকে এখানকার কাজ আমার শেষ, যদি এখন আমার মাল আসে তাহলে কাজ হবে। মাল বলতে এই গ্যাপগুলোর ভিতরে যেন একটা সিট মারার কথা, ওই সিটগুলো যদি আসে তাহলে কাজ হবে, নাহলে অন্য জায়গায় যেতে হবে। চলো কাজ করি। এই যে দেখো গাইস, আমাদের ছোট গেটে রং মারা হচ্ছে। আজকে নাতি রং মারতেছে। ঠিক আছে, আর কালকে আমাকে দিয়ে রং মারাইছে আমার আর দেবাদা তো রং মারে নাই, আমি একা একা রং মারছি 2টা গেট। ঠিক আছে, গেটগুলো কত বড় বড়, আমাকে দিয়ে রং মারাইছে। আর এই মালের দিয়ে কালকে আমি হোল্ডিং মারাইছি সারাদিন। ঠিক আছে, এখন থেকে আমাদের লোক চেঞ্জ, যার যার মতো আলাদা আলাদা লোক এখন থেকে। চলো গেটটা রং মারি, তারপর গেট দুটো এক জায়গা করে দেখি 3টা গেট কেমন দেখা যায়। আমাদের গেটের কাম টোটাল অলরেডি শেষ। ঠিক আছে, গেটের এখন আমাদের শুধু সিট লাগানোটা বাকি। আরে এই দেখো গেটটা কেমন লাগতেছে, এখন ফিটিং হবে গেটটা। ঠিক আছে, দেখো এখন দেখতে কেমন লাগতেছে। আমার এই জায়গায় অল্প একটু কাজ আছে, সেটা কি, এই যে ওই উপরে যে সিটটা লাগানো আছে না, এই সিটটার এই জায়গায় অল্প একটু কাটিং করতে হবে, মানে বড় হয়ে গেছে তো, মানে এই 2টা বাড়ির গ্যাপ যে আছে এটা আর্ধেক করতে হবে। দেখো ওই সিটটা এখন কাটবো আমি। চলো তাহলে উপরে যাই, সিটটা কাটিয়ে রেখে আসি। আমি মনে করো কাম ছাড়া বসে আছে অনেকক্ষণ ধরে। ঠিক আছে, মানে কিসের জন্য, এখান থেকে এখানে, ওইখান থেকে এখানে, মেলাগুলো জায়গায় যা ঘুরে আসলাম। প্রথমে গেলাম দেবাদার রুমের থেকে, নিয়ে আসলাম দেবাদার সাইডে গেলাম, মন থেকে ঘুরে আবার এইখান থেকে আবার চলে গেছি আমি যে জায়গায় কাজ করবো এখন। মানে এর আগে যে আমি প্যান্টের বাড়ি কাজ করতে মনে করি আমি থেকে 15-20 কিলোমিটার দূরে সেইখানে গেছি। সেইখান থেকে রিটার্ন আসলাম আবার কমলনাথ যে সাইডে কাজ করতেছে ওইখানে। ওইখান থেকে ঘুরে আবার আর একটা জায়গায় গেলাম, ওইখান থেকে আমার এইখানে আসলাম। এখন আবার মালের গাড়ি আসবে, ওই গাড়িতে আবার আমি যাবো আমি যে জায়গায় কাজ করবো। মানে অনেক কাজ আছে, একটা প্রেমের কাজ আছে, ওই কাজটা করে তারপর যাবো আর এক জায়গায়। মানে আমার যে আজকে যে জায়গায় কাজ আছে আর একটা মেন কাজ, মানে আমার যে গেটটা বানাইছি এই গেটটা অন্য জায়গা, আমি আর এই আর একটা জায়গায় যাবো, সেই জায়গায় আমার গেট বানাইতে হবে, সেই বড় সাইডটা। ঠিক আছে, তো চলো গাড়ি আসুক তারপর ওই জায়গায় যাবো। আমরা বের হয়ে গেলাম। ঠিক আছে, আমাদের গাড়ি আসলো, এই 1 লাইন পাইপের কাজ। আর এই যে দেখো ওই আমার নাতি দেখো কি করে গাড়িতে। যাই তারপর দেখা বলি কি কাজ করেছে। গ্রিল ছিল, এই গ্রিলের ভিতরে আবার ছিল হচ্ছে একটা গ্লাস দিয়ে ফ্রেম, মানে গ্লাসের ডোর ছিল। ঠিক আছে, সেই ডোরটা খুললাম, মানে এই গ্রিলটা, এই যে এই গ্রিলের ভিতরে আবার এর একটা ডোরও ছিল গ্লাস লাগানো। মানে খুলতে এত কষ্ট হলো বলার মতো নাই। কি করি দেখো চারিদিকে কাটছি, পরে গ্যান্ডিং দিয়ে কাইটে নিয়ে তারপর বের করলাম।
এই যে ফ্রেম বানানো হইতেছে, মানে এই ফ্রেমটা ফিটিং হবে কোন এই জায়গাটায়, এইখানটাতে ফিটিং হবে। চলো তাহলে ফ্রেমটা বানাই আমি ফিটিং করি। এই যে দেখো গাইস, এই ভিতরের যে ফ্রেমটা আছে ওই মালটা বানানো হলো। দেখা যাইতেছে না তুমি গ্লাসের জন্য, গ্লাস গুলো হয়ে গেছে। ঠিক আছে, এই গ্লাসটা দুইবার করে কাইটে বের করে আবার লাগানো লাগলো। একবারে দাঁত হয়ে গেছে আজকে, হয়ে গেছে। ঠিক আছে, এখন শুধু ইলেকট্রিশিয়ানের কাজ বাকি আছে। এই যে কিচেন রুম টুম টোটাল হয়ে গেছে। ঠিক আছে, গ্লাস টিলাস লাগানো বাকি ছিল, সম্পূর্ণ শেষ। এই দেখো কিচেন টিচেন টোটাল হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমাদের যে কাজ আছে সেই কাজটা হচ্ছে আমাদের ঘরের বাইরে, মানে আমাদের ঘরের ভিতরে যা কাজ ছিল টোটাল শেষ করে দিয়েছি। কালকে আমাদের কাজ হবে এইখানে, এখানকার গেট বানাবো। গেটটা কত বড় তা দেখো, এদিকের গেটটা হবে রাউন্ড, এটা হবে সোজা। ঠিক আছে, টোটাল স্ল্যাটিং গেট হবে। যাই হোক, আজকে তো কাজ টোটাল একবারে শেষ। মনে করো আজকে কতগুলো 4-5টা সাইডে খেলে আমি ঘুরলাম দিন ঘুরে। এখন যাব হচ্ছে রুমে, কার কোনো কাজকর্ম কোনো কিচ্ছু নাই। চলো নাতি, সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু করে নেই। ঠিক আছে, এখন যাব, দেখি যদি চাটা কিছু খাওয়া দেয় তারপর রুমে যাবো। চলো আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।